সড়কে দুর্ঘটনা রোধে আজ থেকেই রাজধানী ঢাকাসহ দেশজুড়ে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশ দেওয়া হয়। তবে এখনও বেশিরভাগ পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনগুলোয় পৌঁছায়নি সেই নির্দেশনা। সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে এই নির্দেশনার কিছুই দেখা যায়নি। তারা জানান, সরকার থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সাইনবোর্ড বা স্টিকার টাঙানো হয়নি। তবে আগে থেকেই হেলমেটহীন চালকদের তেল দেওয়া হয় না, এমনটা জানিয়েছেন তারা। তাছাড়া এই নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকে রাজধানীর কোথাও প্রশাসনিক কোনো তৎপরতাও দেখা যায়নি। বুধবার রাজধানীর বিআরটি এর প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। একই সাথে রাজধানী এবং 22টি মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধের ঘোষণাও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আসলে হেলমেটটা খুব জরুরি। আমরা তো আসলে ঢাকার ভিতর চলাফেরা করি, তো এইখানে মনে করেন অত তো হাই স্পিড উঠে না। হাইওয়েতে অবশ্যই সার্টিফাইড হেলমেটটা দরকার। বিভিন্ন ধরনের কজ দেখায়, আসলে ঠিক না, কারণ অ্যাক্সিডেন্ট করলে আগে মাথাটা যাবে। অনেকে তো স্টাইল মনে করে, হেলমেট ছাড়া থাকলে একটু বাইক চালালে মনে হয় যে সুন্দর লাগছে। যারা হেলমেট না পরে এদেরকে বলি যে হেলমেট পরে তেল নেন। আমাদের অফিস থেকে নির্দেশনা দিচ্ছে হেলমেট ছাড়া যেন কাউকে তেল না দেয়। দর্শক, এই বিষয়ে আরও জানাতে মোহাম্মদপুর শেখেরটেক এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, নো হেলমেট নো ফুয়েল নীতি কি কার্যকর করেছে ফিলিং স্টেশনগুলো? সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক বন্ধে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? প্রশাসনের তৎপরতা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি কোথাও আমরা, কারণ বিভিন্ন এলাকায় এর মধ্যেই ঘুরে দেখেছি। সেই তৎপরতা আসলে নো হেলমেট নো ফুয়েলের যে তৎপরতা সেটিও আমরা লক্ষ্য করিনি। যেগুলো ফুয়েল স্টেশনগুলো, তারা যেটি বলছে যে তাদের কাছে তারা বিভিন্ন মাধ্যমে এই খবরটি জেনেছেন, কিন্তু তাদের কাছে আনুষ্ঠানিক যে নির্দেশনা সেই নির্দেশনা এখন পর্যন্ত পৌঁছায়নি। তবে তারা আগে থেকে যেহেতু এইরকম একটি নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মোতাবেকই আগে থেকে তারা হেলমেট ছাড়া কেউ তেল নিতে আসলে তারা সেটি দিতেন না। এবং যারা গাড়ি চালক বলছেন তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তবে যেই হেলমেট মূলত বাংলাদেশে যেই মানের হেলমেট সবাই ব্যবহার করেন, সেই হেলমেটগুলো আসলে যথাযথ কিনা সেটি নিয়েও আসলে প্রশ্ন রয়েছে। অর্থাৎ সার্টিফাইড হেলমেট ছাড়া আসলে এই যে যারা মোটরসাইকেল চালান, মোটর বাইক চালান, তারা আসলে কতটুকু নিরাপদ থাকেন সেটি নিয়ে মূলত তারা প্রশ্ন করছেন। তারা বলছেন যে এইসব নিম্নমানের হেলমেটের চেয়ে সার্টিফাইড হেলমেটগুলো যেন ব্যবহার করা হয় সেই দিকে নজর দিতে হবে। এর পাশাপাশি ব্যাটারি চালিত যে রিক্সাগুলোর দাপট, বিশেষ করে মূল সড়কগুলোতে সাধারণত দেখা না গেলেও অলিগলির যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে, আমি যদি এই শেখেরটেকের এই এলাকাটির কথা বলি, এখানে প্রায় আশেপাশের কয়েকটা হাউজিং অর্থাৎ আবাসিক এলাকা মিলিয়ে প্রায় 1000-এরও বেশি ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলছে। এবং এগুলো যেহেতু পরিশ্রম কম চালকদের পাশাপাশি খুব দ্রুততার সাথে যাওয়া যায়, সেই কারণে যার যাত্রীরাও স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু ভয়াবহ ব্যাপার যেটি হচ্ছে, এই বাহনগুলো যেভাবে চালানো হচ্ছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি এবং নিয়ন্ত্রণ থাকে না এক ধরনের। সেই কারণেই মূলত এই ব্যাটারি চালিত রিক্সাগুলো আসলে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই যে নির্দেশনা কার্যকর করার বিষয়টি, সেটি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। দেদার্সে তাদের মতো করে যেভাবে আগের মতো চলতো, সেভাবেই প্রতিটি অলিগলিতেই এই ব্যাটারি রিক্সা এবং ইজি বাইকগুলো চলছেই। সবুজ, ধন্যবাদ আপনাকে।